নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল নাম্বার 13 ও মডেল নাম্বার 14 এই দুটি সেট একত্রিতভাবে সমাধান করে দেখাবো তোমাদের এই একটি ভিডিওর মাধ্যমে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলো দুই এক কথায় উত্তর দাও। একে আছে হুগলি নদীর অপর নাম কি, উত্তরটা লিখবে গঙ্গা। দুই আছে বিষ্ণুপুর শহরটি কোন জেলায় অবস্থিত, উত্তরটা লিখবে বাঁকুড়া জেলায়। তিনে দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উত্তরটা লিখবে সান্দাকফু। চারে দেখো বাঁশের কিল্লা কে তৈরি করেছিলেন, উত্তরটা লিখবে তিতুমির। পাঁচে দেখো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, উত্তরটা লিখবে জওহরলাল নেহরু। ছয় দেখো মালভূমি অঞ্চলের মাটির রং কিরকম, উত্তরটা লিখবে লাল। সাথে দেখো ঘুম রেলওয়ে স্টেশন কোন জেলায় অবস্থিত, উত্তরটা লিখবে দার্জিলিং জেলায়। আটে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান, উত্তরটা লিখবে গীতাঞ্জলি। নয় দেখো এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়, উত্তরটা লিখবে জলদাপাড়ায়। দশে দেখো কাকে গান্ধীবুড়ি নামে আখ্যা দেওয়া হয়, উত্তরটা লিখবে মাতঙ্গিনী হাজরাকে। পরবর্তী দেখো কি আছে, দুই রেখে নিত্যবাহু নদী কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর দেখে নাও, নিত্যবাহু নদী কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, সঙ্গে উদাহরণ গঙ্গা ও জলঙ্গি দেবে। পরবর্তী দেখো কয়েকটি ঔষধি উদ্ভিদের নাম লেখো। দেখো উত্তর দেখে নাও, সর্পগন্ধা দেবে, বাসক দেবে, সিংকোনা দেবে, কালমেঘ দেবে। পরবর্তী দেখো মাছ ধরার জন্য কি কি ধরনের জিনিস ব্যবহার করা হয়। দেখো প্রশ্নের উত্তর তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও, মাছ ধরার জন্য জাল, ছিপ, ঘুনি, পোলো ইত্যাদি জিনিস ব্যবহার করা হয়। পরবর্তী দেখো কি আছে, 2-4 ইংরেজরা বাংলাকে দুভাগ করেছিল কেন। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে দেখে নিও। পরবর্তী দেখো কোন কোন ফসল চাষে জল কম লাগে। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, মটর, অরহর, মুসুর, বিউরি, বরবটি, সিম ইত্যাদি। পরবর্তী দেখো কি আছে, 3 আমাদের দেশের সংবিধান কে রচনা করেন, উত্তরটা লিখবে বি আর আম্বেদকর। কেন আমরা সাধারণ দিবস পালন করি। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3-2 ডিবিসির পুরো কথাটির মানে কি, উত্তরটা লিখবে দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিবিসি তৈরি করার সুবিধা ও অসুবিধা লেখো। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, ডিবিসির সুবিধা ও অসুবিধা সুন্দর করে দেওয়া আছে। আশা করি দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বন থেকে আমরা কিভাবে অর্থনৈতিক সুবিধা পেয়ে থাকি। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। পরবর্তী দেখো বন বা গাছ কাটলে জীবকুলের কি কি ক্ষতি হতে পারে। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। চলো এবার মডেল নাম্বার 14টা সমাধান করব। দেখো কি আছে, ছৌ নাচ বিখ্যাত, উত্তরটা লিখবে পুরুলিয়া জেলায়, অপশন ক। তারপরে দেখো 2 দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন, উত্তরটা লিখবে স্বামী বিবেকানন্দ, অপশন ক। 3 দেখো স্বাধীনতা দিবস, উত্তরটা লিখবে 15ই আগস্ট। 4 দেখো পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায়, উত্তরটা লিখবে সুন্দরবনে, অপশন ক। পরবর্তী দেখো উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদী হলো, উত্তরটা লিখবে তিস্তা, অপশন ক। 6 দেখো মিহিদানা বিখ্যাত, উত্তরটা লিখবে বর্ধমান জেলায়। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে। দেখো স্কোয়াশ গাছের ফল খেতে পেঁপের মতো। 2 দেখো সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত। 3 দেখো মালদা জেলা
ফজলি আমের জন্য বিখ্যাত। 4 দেখো রেশম কীট পালনের জন্য তুঁত গাছ লাগানো হয়। পরবর্তী দেখো 5 কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় অবস্থিত। 6 দেখো উত্তরটা হবে পদ্মা। 7 দেখো উত্তরটা হবে তাম্রলিপ্ত। পরবর্তী দেখো কি আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 দাগেরটা হবে উম, 2 দাগেরটা হবে ক, 3 দাগেরটা হবে ঘ, 4এরটা হবে খ, 5এরটা হবে গ। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী দেখো 4 একে গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে? উত্তরটা লিখবে গঙ্গোত্রী হিমবাহ থেকে। 4 দেখো 2 দেখো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তরটা লিখবে জওহরলাল নেহেরু। 4 3 দেখো সুন্দরবন কোন প্রাণীর জন্য বিখ্যাত? উত্তরটা লিখবে রয়্যাল বেঙ্গল টাইগার। বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? উত্তরটা লিখবে 1905। ভারতীয় বায়ুসেনার অপর নাম কি? উত্তরটা লিখবে গৌড়। পরীক্ষা আসে গৌড় কি? পরবর্তী প্রশ্ন দেখো 4-6 ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে কাদের সেবা করেছেন? উত্তরটা লিখবে প্লেগ রোগীদের সেবা করেছেন। 4-7 দেখো তিতুমির যে কেল্লা বানিয়েছিলেন তার নাম কি? উত্তরটা লিখবে বাঁশের কেল্লা। 4-8 দেখো বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন কবির লেখা? উত্তরটা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পরবর্তী দেখো কি আছে, 5 সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয়? দেখো উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? উত্তরটা লিখবে সান্দাকফু। এর উচ্চতা কত? 3630 মিটার। গান্ধীপুরী কাকে বলা হয়? উত্তরটা লিখবে মাতঙ্গিনী হাজরাকে। তারপরে দেখো কেন বলা হয়? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, কেন বলা হয় গান্ধীপুরী। তিনি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আন্দোলন করতেন বলে তাকে গান্ধীপুরী বলা হয়। তুমি একটুখানি লিখো। পরবর্তী দেখো সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে যা জানো লেখো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো ম্যানগ্রোভ জাতীয় অরণ্য দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, তিতুমির ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে কিসের জন্য লড়াই করেছিলেন? দেখো উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।